চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ ৩ দফা দাবিতে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও পাঠদান বন্ধ, কোথাও আবার ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রাজবাড়ী, ভোলা, লক্ষ্মীপুর সহ অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা। বিদ্যালয়ে এসে ফিরে যায় অনেক ছাত্রছাত্রী। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে বরিশাল, রংপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, সুনামগঞ্জ সহ অনেক জেলায় কর্মবিরতি কর্মসূচি পালিত হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকরা। কিছু জেলা ঘুরে দেখা গেছে কোথাও ক্লাস বন্ধ, আবার কোথাও পাঠদান চলছে। ৩ দফা দাবিতে গত ৫ মে থেকে বিভিন্ন সময়সীমার কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়। স্কুলে ৯টা বাজে আসছি, স্যার ম্যাডামরা ক্লাস লয় না, আমরা বসে রয়েছি। এই কর্মবিরতির ফলে শিশুদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ন্যায্যতা দাবি নিয়ে লড়াই করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছি, তারপরে ২ ঘন্টা, তারপরে অর্ধ দিবস, গতকাল থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি আছি। নিয়মিত ক্লাস হচ্ছে, গতকালকেও ক্লাস হয়েছে, আজকেও ক্লাস হচ্ছে। আমরা জানি না এখানে কোনো ধর্মঘট চলতেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে এইরকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয়, কিন্তু তাই বলে আবার বাচ্চাদের ক্ষতি করে কর্মবিরতি, এটারও আবার পক্ষে না আমি। প্রথম দিকে সহকারী শিক্ষকদের কর্মবিরতির পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ। শাহিদ, কর্মসূচি নিয়ে শিক্ষকরা কি বলছেন আর পাঠদান বন্ধের বিষয়ে অভিভাবকরা কি জানাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া এখন কেমন? ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা এবং ময়মনসিংহ জেলা সদর এখানে যে কর্মসূচি যে ঘোষণা করা হয়েছে প্রাথমিক শিক্ষকরা যেটি করেছেন তা হচ্ছে যে স্কুলগুলোতে কোনো ধরনের তারা ক্লাস করবে না সহকারী শিক্ষকরা, এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ক্লাসে আসছেন, ক্লাসে বসে গল্প করছেন কিংবা আর আশপাশে স্কুলের যে মাঠ আছে সেখানে খেলছেন বা বারান্দায় ঘুরছেন। এই হচ্ছে আমি শিক্ষক অভিভাবকদের সাথে কথা বলেছি এবং বেশ কিছু অভিভাবকের সাথে আমার দেখা হয়েছে। তারা যেটি বলছেন যে শিক্ষকরা যে আন্দোলন করছেন এই বিষয়টি যেন দ্রুত সমাধান হয়, এটি যেন দ্রুত তুলে নেওয়া হয়, সরকার যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। কারণ এই যে কর্মবিরতি এটির প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনার উপরে পড়বে, যেহেতু কিছুদিন আগ পর্যন্ত দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে পড়াশোনার একটি বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সেই জায়গায় এসে এখন প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মবিরতি কিন্তু শিক্ষার্থীদের তাদের যে শিক্ষা জীবন সেইখানে কিন্তু একটি প্রভাব পড়বে। বিশেষ করে যারা পঞ্চম শ্রেণীতে রয়েছেন, যারা প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা শেষ করে হাই স্কুলে যাবেন, এই সকল বিষয়ে কিন্তু অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। শিক্ষকরা বলছেন যেহেতু তাদের সেন্ট্রালি তাদের এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারা চেষ্টা করছেন যে তাদের দাবি যেন আদায় হয়। তবে এখানে আরেকটি বিষয় আমি দেখেছি, সেটি হচ্ছে যে যেহেতু অনেক শিক্ষার্থী এখানে থাকেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তো ক্লাসগুলোতে টিচাররা কিন্তু যাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে যে শৃঙ্খলার মধ্যে রাখার যে চেষ্টা সেটি শিক্ষকরা করছেন, এবং এর মধ্যে দিয়ে তারা তাদের আন্দোলন বা তাদের দাবি আদায়ের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন।